আসসালামু আলাইকুম। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই প্রত্যাশায় যারা শুনছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভিডিওটির থাম্বনেইল বা টাইটেল দেখেই আপনি সেটি শোনার এবং দেখায় আগ্রহ প্রকাশ করেছেন, নিশ্চয়ই ভালো করেছেন, ভালো কিছু পেতে যাচ্ছেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আমি বিশ্বাস করি ভালো প্রেরণা পেয়ে যাবেন। ভালো প্রেরণা কিন্তু জীবন চলার শক্তি যোগায়, শক্তি পাই, সাহস পাই পথ চলার, জীবনে চলন বলন এবং মননে আনে নতুন কোনো উদ্যম, শক্তি, প্রেরণা। হ্যাঁ, সেদিন ভালো প্রেরণা শিক্ষার্থী তাকে তার প্রধান শিক্ষক মহোদয় এই প্রতিষ্ঠানের বোঝা মনে করেছিলেন, তাকে দুর্বল ভেবেছিলেন, জোরে পড়ার শিক্ষার্থী ভেবেছিলেন। তাই তার অভিভাবককে ডেকে এনে একটি চিরকুট দিয়েছিলেন। সেই চিরকুটে লেখা ছিল যে আপনার এই সন্তান আমার স্কুলের বোঝা হয়েছে, তাকে অন্যত্র নিয়ে চলে যান, তার দ্বারা আমার স্কুলে পরিবেশ বিনষ্ট হতে চলেছে। মা শিক্ষার্থীর সেই কথা শুনে কষ্ট পেয়ে চিরকুটটি হাতে নিলেন এবং হাতে নেওয়ার সময় সেই চিরকুটটি যেই শিক্ষার্থীর অভিভাবক সে দেখেছিল, সে বাসা বাড়িতে যাওয়ার পর তার মাকে জিজ্ঞেস করলো, মাননীয় প্রধান শিক্ষক আপনাকে একটি চিরকুট দিয়েছেন বা চিঠি দিয়েছিলেন, সেটিতে কি লেখা ছিল? মা লেখা ছিল কিছু মন্দ শব্দ গুচ্ছ, কিন্তু মা সেটিকে ঘুরিয়ে বললেন যে সেই চিরকুটে লেখা ছিল, তুমি এই প্রতিষ্ঠানের ভালো শিক্ষার্থী, তুমি জীবনে পড়াশোনা করে বড় কিছু একদিন হবে, তোমাকে অনেক বড় হতে হবে। যেই শুনল শিক্ষার্থী, সেদিন থেকে তার মনোযোগ আসছিল যে আমি তো তেমন একটি ভালো শিক্ষার্থী নয়, তবু যখন শিক্ষক মহোদয় আমাকে বলেছেন ভালো শিক্ষার্থী, মা বলেছেন আমাকে অনেক বড় হতে হবে পড়াশোনা করে, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং একদিন বড় কিছু হয়। আমরা শুনেছি টমাস আলভা এডিসনের নাম। সে একদিন পড়াশোনা করে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়, বা এই বাল্ব, যেটা বৈদ্যুতিক বাল্ব, সেটি সে আবিষ্কার করতে সক্ষম হয়। সেই তুল্য সেই মহান ব্যক্তি একদিন ভেবেছিলেন যে আজ তো আমার মা নেই, কিন্তু সেই মা আমাকে একদিন বলেছিলেন আমি বড় কিছু হব, একটি চিরকুট দিয়েছিলেন, সেই চিরকুটে কী লেখা আমি নিজে দেখি নাই, আজকে দেখতে হবে। মা নেই, দেখি কোথাও পাই কি না। বাসা বাড়িতে এসে সেটি খুঁজে পায়, সেটি খুঁজে পেয়ে জোর জোর করে চোখের জল ফেলে ক্রন্দন করতে থাকে যে সেই চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে অলস বোকা, সে আমার প্রতিষ্ঠানের জ্বলে পড়া শিক্ষার্থী, তাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়, অন্যত্র তাকে নিয়ে চলে যান। যেই দেখে সে ক্রন্দন করে মায়ের জন্য আশীর্বাদ করতে থাকে। মা সেদিন কথাটি যদি প্রেরণা হিসেবে আমাকে ঘুরিয়ে না দিতেন, তাহলে আমি সেদিন ভালো শিক্ষার্থী হওয়ার গুণাগুণ অর্জন করতে পারতাম না এবং ভালো পড়াশোনা করে ভালো অবস্থান তৈরি করতে পারতাম না। মায়ের সেই প্রেরণায় সে ভালো কিছু হতে পেরেছে, বিশাল বড় বিখ্যাত নাম করে একজন হতে পেরেছে। তাহলে আমরা বুঝে গেলাম একটি ছোট্ট প্রেরণা মানুষের জীবনকে আলোকিত করতে পারে। আরও শুনি গল্পের অংশ বিশেষ। একদিন বিল গেটসকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি বিশাল বড় এত অর্থবিত্তের মালিক হয়েছেন, বিশ্ববিখ্যাত বা শ্রেষ্ঠ ধনী হয়েছেন, তার পেছনে কারণ কি? সেই প্রশ্ন সাথে সাথে বিল গেটস তাকে সাংবাদিককে একটি ব্যাংকের খালি চেকের পাতা দিয়ে বললেন, যা ইচ্ছে লিখে নাও। তিনি বললেন, আমি তো টাকা চাইনি, কিন্তু জানতে চেয়েছি, না আমি এটাতে লিখতে পারি না। আবার দিলেন প্রশ্ন জুড়ে যে হ্যাঁ, আপনার এই অর্থবিত্তের কারণ কি, এত সম্পদ কিভাবে অর্জন করেছেন তার কারণ। তিনি আবার সেই খালি চেকটি দিয়ে বললেন, যত ইচ্ছে লিখে নাও। তিনি বললেন, না
আমি অর্থ চাইনি, আমি জানতে চেয়েছি আপনার এই প্রভাব প্রতিপত্তি আর অর্থবিত্তের কারণ কি। তিনি নাচুর বান্দা, আবার প্রশ্ন করেন, আবার এভাবে জবাব দেওয়া হয়, আবার প্রশ্ন করেন, আবার এভাবেই জবাব দেওয়া হয়। তিনি বললেন, শেষ মুহূর্তে কারণটি কি বলবেন? তিনি বললেন, কারণ এটাই, আমার জীবনে যত সুযোগ পাই সেই সুযোগকে হাতছাড়া করি না, সুযোগের সঠিক ব্যবহার করতে চেষ্টা করি, সুযোগকে কাজে লাগাই। সুযোগের সঠিক ব্যবহার করাই হচ্ছে আমার একটা বিশেষ গুণ, আর সেই সুযোগকে হাতছাড়া না করাই আমার সফলতার মূল কারণ। আমি সফল হয়েছি সুযোগের সৎ ব্যবহারের মাধ্যমে। তাহলে এই গল্পের অংশবিশেষ থেকে আমরা জানতে পারলাম যে সুযোগের সঠিক ব্যবহার যারা করতে পারে, সময় নিয়ন্ত্রণ করে, যথাযথভাবে সুযোগের সঠিক ব্যবহার যারা করে তারাই সফল হয়। সফল মানুষ মাত্রই সময়ের শ্রেষ্ঠ ব্যবহার করে এবং সুযোগের উন্নত ব্যবহার করে, সদা নিজের থেকে ভালো এবং স্বচ্ছ ইতিবাচক চিন্তায় চলে এবং সুযোগকে কাজে লাগিয়ে সময় নিয়ন্ত্রণ করে তার জীবনের লক্ষ্য পূরণ করতে সহজ করে। দুটি গল্প থেকে আমরা পাই প্রেরণা, যে সঠিকভাবে আপনি যে কোনো প্রেরণাকে আপনার মাধ্যমে আপনার মাঝে লালন করবেন, তখন দেখবেন সেই প্রেরণা আলো দিচ্ছে, শক্তি দিচ্ছে সাহস এবং ভালো কিছু করতে পারেন। ধন্যবাদ শোনার জন্য।